যেখানে বসবাস করে হাজার হাজার পরীরা। এই রাজ্যটি নীল আকাশের উপর ভেসে আছে। অপরূপ মায়াবী এই রাজ্যের রাজকন্যা সাদা পরী, যেমন ছিল সুন্দরী তেমনই ছিল লোভী ও অহংকারী। রাজকন্যাকে আজ শরবতটা দিতে দেরি হয়ে গেল, না জানি কেমন রাগ করবেন আমার উপর। আমাদের মহারাজ কেমন দয়ালু আর সৎ, কিন্তু তার আদরের মেয়ে সাদা পরি অত্যন্ত সুন্দরী হলে অনেক অহংকারী, কেমন অত্যাচার করেন আমাদের উপর। চুপ করো, আমরা রাজকুমারীর কক্ষে চলে এসেছি। রাজকুমারী এসব শুনতে পারলে নির্ঘাত বনবাসে পাঠাবেন আমাদের। রাজকুমারী, আপনার জন্য শরবত এনেছি, খেয়ে নিন। তোমাদের এত বড় সাহস আমার জন্য এত দেরি করে শরবত এনেছো? তোমরা তো জানো আমি কোনো কিছু দেরিতে পছন্দ করি না। এর জন্য তোমাদের শাস্তি পেতে হবে। রাজকুমারী, আর এমন ভুল হবে না, দয়া করে আমাদের ক্ষমা করুন, খুব লাগছে। রাজকুমারী, ছেড়ে দাও নির্পরীয় সবুজ পরীকে। তোমরা দুজন এখন যেতে পারো। রাজকুমারী কিচ্ছুটি বলবে না। ধন্যবাদ মহারাজ, এই চল। শুনো, এত অহংকার ভালো না সাদাপরি। আমরা সবাই বিধাতার সৃষ্টি। তুমি সুন্দর, এজন্য সবাইকে এমন অত্যাচার করতে পারো না। এতে বিধাতা তোমার উপর নারাজ হবেন। আমার এই রূপ অহংকার করার মতোই বাবা। এমন রূপ থাকলে কে না অহংকার করবে। আমি আসি বাবা, একটু উদ্যানে যাবো। আমার খুব ভয় হয়, আমরা যখন থাকবো না তখন সাদা পরী এই রাজ্যের পরীদের উপর কেমন অত্যাচার করবে সেটা ভেবে। সব ঠিক হয়ে যাবে, দেখো রানী। মহারাজ, ভয়ানক রাক্ষস পরী রাজ্যে আক্রমণ করেছে, সকল পরীদের উপর হামলা করছেন। আমি লুকিয়ে এসেছি এখানে। কি বলছো তুমি প্রহরী? চলো রানী, আমাদের সবাইকে একসাথে রাক্ষসদের সাথে লড়াই করতে হবে। হ্যাঁ চলুন মহারাজ, আর দেরি করা ঠিক হবে না। শয়তান রাক্ষস, তুই আমার নিরীহ প্রজাদের ছেড়ে দে। তুই আমার সাথে লড়াই কর। আমার সাথে তোরা কেউ পারবি না। তোদের সবাইকে শেষ করি, এই রাজ্যে রাজত্ব করবো আমরা সকল রাক্ষসরা। দেখি তবে আমাদের কেমন করে হারাতে পারিস তোরা। আমরা সবাই আছি আপনাদের পাশে মহারাজ রানীমা, দুর্বল হবেন না। এরপর শুরু হয় রাক্ষস ও পরীদের লড়াই। ভয়ঙ্কর রাক্ষসের হাতে পরীরাজ পরীরানী সহ একে একে সবাই মারা যায়, সাদা পরী ও সবুজ পরী ছাড়া। রাজকুমারী, আমি এখানে আছি, আপনি